এখন আপনাকে একটা ভাই হয়তো প্রবাসী ভাই একটা নক দিল, আপনাকে বিয়ে করে নিয়ে সে প্রবাসে চলে যাবে, তখন আপনি কি করবেন? আপনার ফ্যামিলিগুলো নিয়ে কি করবেন? আসলে যদি সে ভালো হয় বা তার ফ্যামিলি ভালো হয় তো হ্যাঁ আমি তার সাথে প্রবাসে যাব, যদি ফ্যামিলিটা ভালো হয়। আচ্ছা, তো ওখানে গেলে আপনি আপনার ফ্যামিলিগুলো কি করবে? আসলে আমার ফ্যামিলিতে আমার বোনেরাও পড়াশোনা করে যেতেছে, তাদের টিউশন আছে এবং কলেজে স্কুলে যে মাস্টারি করে সেখানকার টাকা আছে। আর আমি যদি একটা রিজার্ন দিই বা রিটার্ন করে নিই সেটার মধ্যেও আমি টাকা পাবো, তো এটা দিয়ে আমার ফ্যামিলি হবে। আর যদি সে এরকম ভালো ছেলে হয় যে না তার মা মানে আমার মা, তাহলে আমি তাকে দিলে সমস্যা না। যদি হয় তাহলে অবশ্যই সে আমার ফ্যামিলিকে দেখবে। তো এরকম ভালো একটা ছেলে চাই, ভদ্র ছেলে। আসলে আমার টাকা পয়সার দরকার না, সে আমার ছোট্ট সুন্দর একটা সংসারের দরকার, ভালো একটা মনের মানুষের দরকার। আর সেই মনের মানুষটা যদি মনে করেন যে হয়ে গেল, আপনাকে বিয়ে শাদী করলো, আপনি চলে গেলেন, তাই না? এখন আপনি যদিও আপনাকে বিয়ে করে নিয়ে যাবে, তখন আপনি ওই ফ্যামিলিতে গিয়ে যদি আপনি অ্যাকসেপ্ট হলেন, তখন কি করবেন আপনি? মানে তাদের সাথে একটা যে মত বিনিময়টা আর কি, আপনার বাবা মার কথা বললো, আপনার বাবা মা এরকম, সেক্ষেত্রে আপনি কি করবেন? আসলে প্রত্যেকটা মেয়ের সংসার, বিয়ের পরে তার স্বামীর বাড়িটাই সংসার, নিজের বাড়িটাও নিজের হয়ে যায়, ঠিক আছে? তো এরকম মানে আর কি করতে হবে যে ওই ফ্যামিলিটাকে আমার নিজের ফ্যামিলির মতো দেখতে হবে। তো আমি চাবো যাতে আমি আমার নিজের মায়ের সাথে যেমন কথা বলেছি, বাবার সাথে, তার ফ্যামিলির সাথেও আমি এভাবে চলাফেরা করব। তো সেই ক্ষেত্রে আমার ওই ফ্যামিলিটাই মানে আগে হলো দেখতে হবে, ওই ফ্যামিলিটাও যেন ভালো থাকে, এরকমটা আগে দেখতে হবে। তো আমি আগে আমার নিজের সংসার ঠিক করব, তারপর আমার বাবা মার সাথে কথা বলবো বা ফ্যামিলি যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করব। আপনার ফ্যামিলি তো পারতো আপনাকে দেখে শুনে একটা বিয়ে দিতে, তো আপনি এই প্রতিবেদনে আসলেন। আসলে আমার ফ্যামিলি পারতো বিয়ে দিতে, কিন্তু আসলে আমরা 3টা বোনেই চাকরি করি, তো 3টা বোনের চাকরির ভিতরে দেখা যাচ্ছে এত টাকা হয় না যাতে আমাদের 3টা বোন পড়াশোনা করব বা কলেজের খরচ দিয়ে সংসার চালাবো। আর এখনকার মাস্টার চাকরিতে তো জানেন অল্প টাকা বেতন, সেই জন্য। তো যাই হোক, এরকম জন্য হয় না দেখে আসলে আমি এরকম একটা ছেলে চাচ্ছি, কারণ আমার অত সামর্থ্য নাই যে ভালো একটা ফ্যামিলিতে গেলে দেখা যাচ্ছে 3-4 লাখ টাকা যৌতুক চাবে বা গহনা চাবো, ঘরে ফার্নিচার চাইবে, এরকম দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই। যদি এরকম ছাড়া কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যেন দেখা করে। আপনার সাথে দেখা করবে, যোগাযোগটা করবে, এবং সেই যোগাযোগটা করবে কিভাবে? যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবে। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তো এখন আরেকটা কথা, মানে আপুকে ওটা বলতে ভুলে গেছিলাম আমি, যে আপু আপনি বিবাহিত ছেলে চাচ্ছিলেন না অবিবাহিত ছেলে চাচ্ছিলেন? আসলে বিবাহিত হলো আমার সমস্যা নাই, অবিবাহিত হলেও সমস্যা নাই, তার বাচ্চা থাকলেও সমস্যা নাই। বাচ্চা থাকলে সমস্যা হবে না? না না, কারণ আচ্ছা, আচ্ছা। অনেক ছেলে আছে যে বিয়ে করার পরে তার ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে, তার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, তাতে আমার সমস্যা নেই। যদি তার ফ্যামিলি ভালো হয়, যদি আমার হাজব্যান্ড ভালো হয়, আমাকে ভালো কেয়ার করে, তো তার বাচ্চাকে আমি কেয়ার করতে পারবো না কেন? অবশ্যই পারবো। তবে একটু আড্ডা দেওয়ার কথা মনে পড়ে গেল, যদি ছেলে সহ যদি আপনাকে বিয়ে করে, তাই না? এখন হয়তো 2 দিন 4 দিন 5 দিন 7 দিন একটা মেয়ে মানুষকে ব্যবহার করার পর যদি ছেলেটা চলে যায়, তখন মানে এরকম হচ্ছে তো, মানে জায়গায় জায়গায় হচ্ছে, তো সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? আপনি তো চাইছেন মনের মতো করে। আসলে এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, যে আমাকে বিয়ে করার 2-4 দিন পরে যদি চলে যায়, তো আমি চাচ্ছি এরকম ছেলে যেন আমার সাথে যোগাযোগ না করে। আসলে এই জগতের ভিতরে কিছু বাংলাদেশে বা যেখানেই হোক এমন মানুষ কিছুটা আছে, কিছু মেয়ে আছে এরকম, কিছু ছেলেরাও আছে এরকম, বিয়ে করার পরে একটা মেয়েকে ছেড়ে চলে যায়, ওই মেয়ে ভালো লাগে না আরেকজনকে লাগে এরকম। বা একটা ছেলে আছে একটা মেয়েকে বিয়ে করে, বিয়ে করার পরে দেখা যাচ্ছে তাকে ভালো লাগতেছে না, সে আরেকজন নতুন পাইছে তার কাছে চলে যায়। এটার জন্য কিন্তু সংসার আসলে এভাবে সংসার হয় না, ভালো মন্দ খারাপ নিয়ে কিন্তু সংসার হয়। যে ধৈর্য ধরে থাকতে পারবে, যে মাথার ভিতর জ্ঞান খাটিয়ে চলতে পারবে, সেই সংসার করতে পারবে। তো আমি এরকম ছেলে চাচ্ছি, আমি সময় কাটানোর জন্য না, আমি সংসার করার জন্য একটা ছেলে চাচ্ছি। তো আপু সংসার করার জন্য একটা ছেলে চাইছে, তো যদি আপনি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপুর শেয়ার অপশনে গিয়ে আপুর হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে আপুর সাথে যোগাযোগ করে সবাই আপুর মত বিনিময়টা করে নেবেন। আর হ্যাঁ, অনেক সুন্দর একটা মনের মানুষ দরকার আপুর, সময় কাটানোর জন্য, সময় কাটানোর জন্য না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।